তিনি আমাদের সম্মুখে এসে গেছেন। তার জ্ঞানগর্ম বক্তব্য আমরা সবাই শ্রবণ করতে পারবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমরা দুঃখিত একটা ব্যাপারে যে আমরা সেই বর্ডারের কাছে যে বক্তাটা আমরা করেছিলাম যোগাযোগ, কয়েকদিন আগে যোগাযোগ হয়েছে, রিসেন্ট তার সঙ্গে একটু যোগাযোগ হয় না, কোনো কারণবশত ফেসে গেছে, আসতে পারিনি। আমরা এই বিষয়টা আর কেউ মাথায় রাখবো না, উনি আর নেই, মানে এখানে আসবে না। যাই হোক, আমাদের এই প্রধান বক্তার পরে আমাদের খানা পিনার ব্যবস্থা আছে, যথেষ্ট খাওয়ার আয়োজন করা হয়েছে। আমরা প্রত্যেকে খানা খেয়ে কিন্তু বাড়ি যাব। আর আমরা কেউ কোনো রকমের বিশৃঙ্খলা করব না, রাস্তাঘাটে, দোকানে বাকানে, গাছের তলায়, ছাদের তলায় অযথা সময় নষ্ট করছি। আমরা প্রত্যেকে চলে আসি। আমাদের সেই আকাঙ্ক্ষিত বক্তা জনাব হজরত মাওলানা হাফিজুর রহমান সাহেব তিনি এসে গেছেন। তার জ্ঞানগর্ম বক্তব্য আমরা সবাই শুনতে পাবো। আমরা প্রত্যেকে চলে আসি, প্রত্যেকে মজমায় এসে বসে যাই। আর বিশেষ করে একটা মাদ্রাসার আমাদের ছোট্ট করে একটা যে মাদ্রাসার হিসাব নিকাশ, এটা পরে বললে হয়তো আপনারা থাকবেন না, এজন্য আগে একটু শুনিয়ে দিই ছোট্ট করে একটা সংক্ষিপ্ত একটা হিসাব। অল্প সময়ের মাদ্রাসা আমরা সবাই জানি যে রমজান থেকে আর এখনো এই কয়েক মাসের ব্যবধানে মাদ্রাসাটা তৈরি হয়েছে। আপনাদের এই মহল্লার এলাকার মানুষ প্লাস আমার সোনারপুরে আমি যেখানে ইমামতি করি সেখানকার মানুষের সমস্ত ভালোবাসা, তাদের দানের হাত বাড়িয়ে দেওয়া, তাদের মানে মানে তাদের সব কিছু সহানুভূতির পরে এই জায়গাটা তৈরি হয়েছে। আমি মনে করি আমার এর ভিতরে খুব একটা কৃতিত্ব নেই, আমি সময় কুরবানি অনেকটা আমার নেই। যে কুরবানি, যে মানে চিন্তা ভাবনা, যে চেতনা, টাকা পয়সা যা কিছু ব্যাপারটা আমার সোনারপুর থেকে বেশিটা হয়েছে। এখানেও আমার এলাকার মানুষেরা গরিব সাধারণ মানুষ, চাষাভুষা মানুষ, এই ইটের কারবার ভাটা ছিল, একটু সামথিং রোজগার হতো, ইটের ভাটাও বন্ধ হয়ে গেছে। খুব অসহায় পরিস্থিতির ভিতর দিয়ে কিন্তু এত বড় প্রতিষ্ঠান অল্প সময়ের ব্যবধানে হয়েছে। এটা আপনারা ভালো করে আত্মসমীক্ষা করে দেখবেন যে এত বড় প্রতিষ্ঠান, ছাদ ফেলা, ছাদ মাথায় রেখে এত সুন্দর প্রতিষ্ঠান, 50 জন ছেলে এখানে ভর্তি আছে, কিন্তু আমরা তাদের জাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, একটা অনেক টাকা পয়সার ব্যবধানে আমরা হয়তো তাদেরকে রাখতে পারিনি, পড়াশোনা করে চলে যায়, কিন্তু 30 জন বাচ্চা বোটিংয়ে খায় এখনো পর্যন্ত। এজন্য আপনাদের কাছে আমি একটু করুন আবেদন বা নিবেদন করব যে আমার আয় ব্যয়টা একটু হয়তো মানে টাকা এনেছি আর এইভাবে ঢেলে দিয়েছি, ঠিকভাবে হিসাবটা পুরো এ টু জেড ঠিকভাবে করতে পারিনি, কোন পারপাসে কোন হিসাব এটা করতে পারিনি, আগামীতে হবে ইনশাল্লাহ। সেজন্য আয় হয়েছে মাদ্রাসা। যখন এই মাদ্রাসার ব্যাপারে চিন্তা ভাবনা নিয়ে আমার কোনো চিন্তা ছিল না। আমার ডাক্তারবাবু এখানে বসে আছেন, ডাক্তার জাহির ইসলাম সাহেব, ওনার পাশে আছে সাকিব ভাই, আর আমার মসজিদের কিছু সাথী আছে বিন্দু, তারা সবাই সহযোগিতার পরে এই জায়গাটা এসেছে। আর আপনাদের তো পুরোপুরি কুরবানি আছে, সেটা তো আছেই, কিন্তু যে আয় হয়েছে কতটুকু সামথিং একটা রায়ের ব্যাপারে বলছি আপনাদের কাছে। গত রমজান থেকে, মানে গত রমজানের রোজা ও ঈদ পর্যন্ত কিছুটা আমার হাতে আয় হয়েছে 5,19,296 টাকা। মাদ্রাসা পঠন পাঠন যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে একটা আয় হয়েছে 53,400 টাকা। ছাত্র ভর্তি ফির কোনো ব্যবস্থা চিন্তা ভাবনা ছিল না, কিছু ছেলেরা মনে চেয়েছে দিয়েছে বাচ্চারা, ওই জন্য তার সেই ভর্তি ফির পারপাসে 4,500 টাকা। আর বকরা ঈদের চামড়া বিক্রি হয়েছে 11,000 টাকা। সফির ও বাড়িতে বাড়িতে যে চাল কালেকশন করে আনে সেই হিসাবে তিনি 1,587 কিলো চাল কিনে মানে নিয়ে এসছে। বিভিন্ন পারপাশে 5,720 টাকা। মোট আয় হয়েছে 5,93,916 টাকা। টোটাল 6 লক্ষর কাছে, হয়তো 500-700 টাকা কম আছে, তাই তো 5,000 টাকা কম আছে, মোটামুটি 6 লক্ষ টাকার মতো। আর ব্যয় হয়েছে বোটিং পারপাসে, আয় হয়েছে বিল্ডিং পারপাসে, ব্যয় হয়েছে 2,77,649 টাকা। আর মাদ্রাসার কিছু ইট কেনা হয়েছে আমার হাত দিয়ে, মানে 2,77,649 টাকা। এটা আমাদের ইমাম সাহেবের হাতে দিয়েছিলাম, তিনি ওই মাদ্রাসার মানে সব যাবতীয় সরঞ্জাম কিনেছিল। আর আমি নিজে হাতে ইট কিনে দিয়েছিলাম 4,000 বা কিছু পাথর, 1 গাড়ি পাথর। সেই হিসাবে টোটাল একটা অ্যামাউন্ট হয়েছে 3,59,600
49 টাকা। অন্য এক জায়গায় একটা ভিত গেড়েছিলাম মাদ্রাসার, কোনো কারণবশত সে ভিতটা ওখানে পড়ে আছে, সেখানে 53,420 টাকা ব্যয় হয়েছে। রান্নার সামানপত্র ও জানালা দরজা ইত্যাদি আর বেটিং মানে বোটিং পারপাসে বাচ্চাদের খাওয়া দাওয়ার সব বিষয় একত্রিত করে আমি হিসাবে এইভাবে করেছিলাম। সেই হিসাবে 87,131 টাকা। শিক্ষক ও রান্নি ও সফির এদের যে একটা মানে মাসিক একটা বেতন দেওয়ার ব্যবস্থা করেছিলাম, তাদের একটা সামথিং একটা স্যালারি দেওয়া হয়েছে 95,612 টাকা। মোট টোটাল ব্যয় হয়েছে 5,95,812 টাকা। টোটাল দুটো কম্প্রোমাইজ করে দেখা গেছে বর্তমান মাদ্রাসার ঋণই খুব সামান্য আছে, কিন্তু আয়টা খুব কমে গেছে। আগামীতে আপনাদের দোয়া, আপনাদের হাতের ভাতটা বাড়িয়ে দেওয়া, সেই হিসাবে মাদ্রাসাটা আগামীতে আপনাদের দোয়ার ওসিলা করে চলবে। কিন্তু আয়টা অনেকটা কমে গেছে, কারণ আমি মসজিদে থাকি, ওদের কাছ থেকে চেয়ে মেকে আনি, আবার বারবার চাওয়ার পরে একটা মসজিদের ইমামের পজিশনটা কি হয়। আর এখানে তো গরিব এলাকা, সবাই তো দিয়েছে, এবারে একটু দানের হাতটা কমে গেছে বা আয়ের সঞ্চয়ের ব্যাপারটা একটু কম হয়ে গেছে। আগামীতে কি হবে জানি না, তবে আপনাদের দোয়া থাকলে আর আপনাদের হাতটা থাকলে বাড়িয়ে দিলে অসুবিধা রইবে না, ঠিক না? এবারে সামথিং একটা ঘাটতি রয়ে গেছে, ঋণ আছে, সেটা হলো 1,896 টাকা মাত্র। কিন্তু এখন এই মাদ্রাসা, এই যে প্যান্ডেল বা মাইক, এই যে বক্তাদের যা কিছু যাবতীয় খরচাটা একটু রয়ে গেছে। এই খরচাটা এখন আমাদের এই জলসার পরে একটু এদের খরচার ব্যবস্থাটা করার জন্য আমরা সবাই দানের হাত বাড়িয়ে দেব ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে ফিকির রেখে আমরা প্রত্যেকে যতটুকু শুনবো, যতটুকু বলবো, সব বিষয়ে আমল করবো ইনশাআল্লাহ। আমাদের সুআকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব তার জ্ঞানধর্ম বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করবেন। আমরা প্রত্যেকে দিলের কান দিয়ে আন্তরিকতার সঙ্গে সবাই শ্রবণ করবো ইনশাআল্লাহ।